এই হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদ। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুক চিরে বয়ে চলেছে এই নদ। এখান দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র। নদ নদীর যেমন রূপ আছে, তেমনি আছে ভয়াবহ রৌদ্ররূপ। প্রতি বছর এই নদী গিলে খায় শত শত একর জমি, ভাসিয়ে নিয়ে যায় মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, স্বপ্ন আর স্মৃতি। ব্রহ্মপুত্র শুধুই একটি নদ নয়, এটি একটি চলমান ভূগোল। গত কয়েক দশকে ব্রহ্মপুত্রের গতিপথ বদলে গেছে বহুবার। কোথাও নদী গিলে খেয়েছে গ্রাম, কোথাও আবার জেগে উঠেছে নতুন জ্বর। স্যাটেলাইটের চোখে আমরা দেখতে পাই এক বিস্ময়কর যাত্রা। 1995 সাল থেকে বর্তমান পর্যন্ত ব্রহ্মপুত্র বারবার বদলেছে তার গতিপথ। ব্রহ্মপুত্রের সামগ্রিকভাবে প্রশস্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ব্রহ্মপুত্রের মূল চ্যানেল পূর্ব ও পশ্চিম উভয় তীরের দিকে উল্লেখযোগ্যভাবে সরে যাচ্ছে। গত 3 দশকে এর গতিপথ অত্যন্ত গতিশীল ও অস্থিতিশীল অবস্থায় রয়েছে। নতুন চর সৃষ্টি হলেও সেগুলোর স্থায়িত্ব কম এবং বারবার পরিবর্তিত হচ্ছে। ব্রহ্মপুত্রের 2 তীরেই ভূমিক্ষয় ও পলিজমার চক্র অব্যাহত রয়েছে। আমার নাম খয়রাল মোল্লা। এই শহরে থাকি 70 বছর ধরে। আগে ছিলাম 3000। মনে ভাঙ্গে গেলি এই আইন মেরিয়েছি। এই শহরে ও শহরে বাড়ি নেই, ও শহরে ও শহরে বাড়ি নেই, এটা ভাঙ্গে যাই আরেক শহরে যাই, এইভাবে না হইলে 20 বার বাড়ি ভাঙলাম। এখন নদী ভাঙতাইছে, 2 দিন বারে কোনে বাড়ি নমু, বন্যায় তলা যায়, গরু বাছুরের পালাও অসুবিধা, রান্না বাড়ি খাওয়া অসুবিধা, সব দিক আঙ্গুর কষ্ট, থাকার অসুবিধা। বন্যার সময় এইখানে আমার এখানে তো 1 মানুষ পানি হয়। ঘর দুয়ারে আমরা উঁচা করে চাং দেই বা চকি জাগায়া চকির উপরে থাকি। ওখানে রান্না বাড়ি, ওখানেই পাকশাক, ওখানেই খাওয়া দাওয়া। আমাদের গ্রামে প্রাইমারি স্কুল আছে, স্কুলে লেখাপড়া নাই এবং মাস্টার নিয়মিত ক্লাস করে না, মন মতলবী ক্লাস করে। আমাদের এখানে বাচ্চা কাচ্চা কোনো লেখাপড়া হয় না। প্রাইমারিতে যতটুকু হয় কাইমে যায়, যখন হাই স্কুলে যায় তখন আমাদের বাচ্চারা রিটার্ন আসে। 4 জন আছে, তা আমরা 2 জন আর ওই বেড়াটা আর বেড়ার বই। আগে জমি ছিল, আবার বসত করছি। এখন ভাঙতি জমি ফুরাই গেছি। কি করবো, জমিন তার নাই। এখন 2টা গরু ফালি। আমাদের এটা ইউনিয়ন হলো সাহেবরালগা ইউনিয়ন, আর আমাদের এলাকা হলো বর্ডার এলাকা। 3-4 মাস পানি হয়। এটা হলো ব্রহ্মপুত্র নদী, ওইটাও ব্রহ্মপুত্র নদী। ত্রাণ বন্যার সময় আসে, আমাদের এখানে কিন্তু ওই ত্রাণটা আসে না। আমরা বর্ডার এলাকা হিসাবে আমাদের ভারত ধরে হয় মানুষ, সরকারি যে কোনো অনুদান বা ত্রাণ পাই না। মানে আমরা কি আমাদের আশেপাশে এলাকায়ও মানে হয় না, পাই না। আমাদের এলাকায় মনে করেন যে মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই, চৌকিদারও নাই। আগামী ভবিষ্যতে যে ছেলে মেয়েদেরকে কিছু কইরা দিমু, এই ভবিষ্যতে আমাকে নাই। কারণ 10টা সঞ্চয় করি, আরো দেখা যায় 6 মাস বা 1 বছর পরে আমাদের আরো তার চেয়ে বেশি খরচ হয়ে যায়। আমরা ঋণগ্রস্ত থেকে যাই সবসময়। আমরা বাঁচি নদীর সাথে যুদ্ধ করে। আমরা জীবনে শহরেও যাইতে পারবো না, আর আমরা নদীকে ছাড়তেও পারবো না। নদীও আমাদেরকে ছাড়বে না, আমরাও নদীকে ছাড়বো না। যেখানে আমরা ঠাই পাই সেখানেই আমাদের ঘর তুলতে হয়। আগে তো নদী শান্ত ছিল, এখন নদী ভয়ঙ্কর হয়ে গেছে। নতুন নতুন চর পরে সেই চরে যা ভাঙা শুরু করে, জমিন ভেঙে গেছে, বাড়ি ঘর কত বাইসে গেছে, কত তোলা হাসি, কত বাইসে গেছে। হইরাও আর হারি না। 6 মাসও একটা বাড়ি থাকি আমরা। আবার এই নদীতে থাকি, আবার কিছু কিছু মাটি হয়ে ভালো আসি না, আবার দোষত করি। এই নদী বাইসা থাকা আম করে সম্বল, মাটি টাটি ভরে আবার টাবাদ করি, মাছ দেয়, জীবন দেয়। কেউ যদি অসুস্থ হয়, ডেলিভারি অথবা অসুখ বিসুখ কারো হয়, আর কি করা যাবে? নৌকা ছাড়াও হয় নাই, নৌকা রিজার্ভ নিতে হবে, অনেক দূর যাওয়া লাগে। কুড়িগ্রামে মোটামুটি নৌকা ভাড়া করতে 2000-3000 টাকা লাগে। এই অনবরত পরিবর্তনের মাঝেই গড়ে উঠেছে মানুষের জীবন। ঘর হারিয়েও তারা ফিরে আসে, ভাঙনের পর আবার গড়ে তোলে নতুন স্বপ্ন। কারণ তারা জানে ব্রহ্মপুত্রের সঙ্গে লড়াই নয়, তাকে বুঝেই বেঁচে থাকতে হয়।